তো প্রথমে একটা অনিয়ম করে ফেললাম নাকি? প্রথমে একটা অনিয়ম করে ফেললাম। পিছনের গাড়িটার প্রথমে অনিয়ম করে চাপ দিয়ে ফেলাই। যাই হোক, আমরা এখন যাব আমার এক ফ্রেন্ডের বাসায়। নাম কি? বিশ্বজিৎ মন্ডল। তো মূলত ওখানে যাচ্ছি মাঝে, এখান থেকে 4-5 বছর আগে ওর শরীরের পাশে বজ্রপাত ঘটছিল। তো তারপর থেকে ও কিন্তু প্যারালাইজড, এবং এখন মোটামুটি চলতে পারে, আগের থেকে একটু চলতে পারে সে। এখন তার সাথে দেখা করতেই যাচ্ছি আমি আর আমার বন্ধু। তাছাড়া তারও একটা পারিবারিক একটা প্রবলেম আছে, তো দেখি কথা বলে যে সেটা সমাধান করা যায় নাকি। এই দুইটা কারণে আমরা মূলত যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। আস্তে আস্তে তাদের এখানে যাব। এখন রাস্তার যে অবস্থা, দেখা যাক কি পাওয়া যায়। রাস্তা বেশি একটা ভালো না, তারপরও আস্তে আস্তে যাই। এবং এখানে আমার বন্ধু আসমতের একটা এক্স আছে, এক্স গার্লফ্রেন্ডও আছে। তো দেখবো যদি তার সাথে দেখা হয়ে যায় আমার বন্ধুর। আজ প্রায় 5-6 বছর, মেবি না 7 বছর তার সাথে দেখা হয় নাই। খুব আফসোস করতেছে ছেলেটা। তো দেখি যে তার সাথে এক নজর তাকে দেখতে পাই নাকি। অবশ্য তারও বিয়ে হয়ে গেছে এবং আমার বন্ধুরও বিয়ে হয়ে গেছে, এবং আমার বন্ধুরও একটা মেয়ে। আর তার ছেলে মেয়ে হয়েছে কিনা আমরা কেউ জানি না, হয়ে গেছে এতদিন হয়তো। যেহেতু বন্ধুরই এক মেয়ে, তো সে তো আর বাচ্চার মা না হয়ে পারবে না, তাই না? হ্যাঁ, এতদিনে তো আমার মনে হয় 2-3 বাচ্চা হয়ে গেছে মনে হয়। যাই হোক, আমরা যাব এখন, দেখি এক নজর দেখা যাক না। বন্ধু দেখছিস নাকি? আগের থেকে সিগন্যাল দিয়ে ফেলতেছিস। ও বাবা, আমরা কি সোজা রোডে যাবো? কই রকি কোন জায়গা? রকির বাড়ি কই? তোর ফোন দে, একটা ফোনে টাকা আছে? যাবো এই মাত্র অ্যাঙ্কেল 01। কত সুন্দর কাটাতাম সময়গুলো। যত সময় এনে দাঁড়ায় তত সময় খেলা দেখুক নাকি? এই যে এক সময় এরকম কত বিকাল পড়লে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে আগের দিন? কয়দিন পর তোরা আমার বলা খেলা করবে, বলে হয়ে যেত। 01626 101747 101747। কই সবুজ? কই তুই? হ্যাঁ, আমি সবুজ বলতেছি, কই তুই? আমি রাসমত তো বাড়ির সামনে। তোর কালকে একটা কাজ দিলাম, তুই আমাকে বললি যে কাজ করবো, সেটা তো করলি না। মনে নেই বিশ্বজিতের বিষয়টা? বিশ্বজিতের বিষয়টা বলো। লাউড না, লাউড করে দিস। না থাক, বিকাল দেখা করবো আমরা। দেখ ওর বল, সাইকেল যাচ্ছি, আমি তোর গাড়িতে লাগবে বলতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারিস ও? ঠিক আছে, ও এই সাইডে লাগবে না, এই সাইডে। আরে ও পরে দেখতাম, তুই এই সাইডে লাগবে, এই সাইডে তো ও। যাই হোক, ও মেলা কিছু কত আগে রাখবি, এটা ওর আগে রাখবি। যাই হোক, আমরা এখন এই সাইডে যাই। ও ভাই চলো, শালা কলা কাট।
তোর কে আমি প্রথম ফোন দিছি ভাই, কি চিনতে পারছি না, তাও নাম্বার টাম্বার নেই তো। আর আমার বন্ধু বান্ধব কেমন আর আগের মতো আসেনি, এটাই তো বন্ধু, এটাই বাস্তবতা, বুঝো নাই? একটা সময় যায় ওই বন্ধু বান্ধব, হ্যাঁ নাম্বার ঠিক আছে। আরে রকি, ও রকির ভয়েস শুনে বোঝা গেল না? আরে ভাই একটা সময় ওই, না কিরা বন্ধু, কিরা না বন্ধু বলতে হবে, নাহলে কিন্তু আমি বলে আমার ব্যাক করবো কিন্তু। হ্যাঁ গাড়ি ঘোড়া বাড়ি, হ্যাঁ হ্যাঁ, মানে তোর সাথে বিয়ে দিতে চাইলো তাই? ও ফ্যামিলি ম্যাটার। কে নীতি কোলের কাজ শোর বাড়ি হইতো, একটু বিপদ বুঝতি, 2 দিন পর আরে না নীতিশ, আগের তো বলতে আমার এই যে কথা, ও ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসলে মারুম। তো যাই হোক, আমরা লোকেশনের গায়ে গায়ে চলে আসছি প্রায়। আগে যাবো বিশ্বজিতের এখানে যাই, বন্ধু মানুষ তো, ওর কি অবস্থা একটু দেখবেন আপনারা। ছেলেটার অবস্থা খুব খারাপ, বর্জ্যপথে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখন কথা হচ্ছে বাইচে গেছে, এটাই হলো বড় কথা। এখন আল্লাহ পাক সুস্থ করে দিক। রাস্তা বড় একের রাস্তা, সুন্দর রাস্তা, এর থেকে রাস্তা হয় নাকি? সুন্দর মনের মানুষ, তিনি একজন সুন্দর মনের মানুষ। সম্ভবত এই পুকুরের কথা বলছে নাকি ওই ওই রোডের ওই মাথার পুকুরের কথা বলছে? গ্রাম ভবন সমিতি নাকি? ও মাই গড, এটা পুকুর কোন? এই বড় পুকুর মানে এর ভিতরের ডাক? হ্যাঁ, ক্রান্তর বাড়িও তো এই জায়গা। আরে মালুম, এদিকে আয়, চিনবে না তোর। কাজ মিটিকে চাইতে আর ফোন দিন, কাজ মিটিকে টাকা দিয়েছে? ওই দেশে কত হাজার দিয়েছে? ডকুমেন্টস ছিল না তো, এই জায়গায় একটু দূর রাখে গেলাম, আর দেশে মোটামুটি কম বেশি দিয়ে মেটাই নিয়েছে। কত কত দিয়েছে? 10,000 পাঠান, 3,000 দেখে দিয়েছে। আমি এলো অল্প টাকা নিয়ে গেলাম, এরা বেশি নেওয়ার জন্য এই করছিল। আমি বলি, গ্রামের পরে যাতে থাকতে ঝামেলা করবো না, তাই মিটিয়ে নিয়ে যাই। হ্যাঁ 10,000 টাকায় 3,000 টাকা বন্ধু, এটা মানা যায়? সকালবেলা উঠলি পা তার মুখটা দেখছি আমার, যাই হোক ওরা ঝামেলা করিনি, মিট মাট করে নিয়েছি। আর আমি তো ভাবতেছি ফোন দিবি, তারপরে ভাবলাম যে তাহলে আগে আসি, ফোন দিনি, এই কারণে আমরা আবার আগে আসলাম, দেখি কি তোর বিষয়টা কি পজিশন। ঠিক আছে, মিটিংয়ে এসে আর ফোন দেবো, ঠিক আছে, ফোনে দিচ্ছি আইলাম তোরই নি তোমার উদ্দেশ্যে। ঠিক আছে, মিটিংয়ে এসে পানে কি করছি? আর এ তোমার শুধু আমার কোনো স্টেশন নেই, আমি হলাম অন ডিউটি, আমার কোনো গ্যারান্টি নেই দোস্ত, আমি কখন কি করি না করি কোনো গ্যারান্টি নেই। যাক তাহলে মিটে গেছে, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, এটাই না, তাহলে আমরা ঘুরদি। এখন আমরা আইলাম মূলত তোরে জায়গা, যেটা সত্যি কথা, দেখতে এলাম যে আসলে উনি কেডা। আর যদি বেশি বার্গেটিং করতো তা বিষয়টা দেখতাম, যে লিগালি সিরিয়াস দেখতাম আমরা, যাত্রা আমি শুরু করলেও করতাম, সমস্যা হতো না। কিন্তু তুই যে আগের থেকে মিটালি কিরাম কি টাকা লাগলি, সে 2,000 আদায় করে নিতাম। আচ্ছা তাহলে বিষয়টা মিটে গেছে, তাহলে আর কি দরকার। ও মাঝে মধ্যে যায়, ও তাহলে থাক তাহলে, হ্যাঁ।
তো যাই হোক, ওর ঝামেলাও মিটাই নিয়েছে অল্প পথ দিয়ে, হয়তো হত্তরন্ডি গেছে কিছু, তো ও মিটিয়ে নিছে। এখন আমাদের আর এখানে কিছু করার নাই, যেখানে ভিকটিমই বলে দিচ্ছে যে মিটে গেছে, তখন আমরা আর কি বলবো। তো ইচ্ছা ছিল পুরো ভিডিওতে যায় দরকার হলে ওনার বাসায় যেয়ে কথা বলতাম যে কেমন কি সমস্যা, কি জন্য পুরোটা ভিডিও একটা করার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই মোটামুটি মিটে গেছে। তো যাই হোক, ভালো লাগলো শুনে যে ওর ভিতরে একটা জ্ঞান কাজ করছে, যে অল্প টাকা পয়সার ব্যাপার স্যাপার নিয়ে খামাখা এলাকায় থাকতে হবে, এলাকার বাইরে বা যাই হোক রিলেটিভের ভিতরে দিক দিয়ে বেরে রিলেটিভের ভিতর না হইলেও যাচ্ছে ঝামেলা করতে চাইনি। তো এটা একটা ভালো উদ্যোগ, কারণ এলাকায় থাকতে হবে যেহেতু। কি রে, এই পাশে একটা ওই পাশে একটা স্থাপন, কারণ কি? হ্যাঁ, মানে এই পাশে একটা ওই পাশে একটা আলাদা আলাদা নেই। আহ, এটা ভালো সিস্টেম দোস্ত। যাই হোক, আমরা অনেকদিন বাদে এই রোডে আসলাম। এই রোডটা একটা সময় ভালোই ঘুরছি, আর আমার বন্ধু তো এখানে গার্লফ্রেন্ড থাকতো, ওর তো এই রোডে আসাই লাগতো। আচ্ছা, আমরা এখানে কিছু ক্লিক দিই দোস্ত, ভালো লাগবে না এই ওয়েদারটা, এইটা পরে বসি দিয়ে মাছ মারা একদম অনেকটা মজারই নাকি? তো এখানে চল দোস্ত, তোর কিছু ক্লিক দিই, আগে দেখি কি অবস্থা।